আমি এখন বিশ্ব বাংলা গেটে গাইস, আর এটা হচ্ছে সেই ঝুলন্ত রেস্টুরেন্ট। খুব মজা হচ্ছে খুব। ওফ, তো কেমন লাগছে? আলাদাই শান্তি। পুলিশরা দেখো সাফ করছে, শেপের মতো করে সাফ করে দেয়। আরে সেই ফাইনালি চলে এলাম বিশ্ব বাংলা গেট দেখতে। আর দেখো আমার পিছনে সেই বিশ্ব বাংলা গেট। আমি এসেছি আজকে পুলিশাকে নিয়ে, পুলিশ আছে আমি তো সঙ্গে। আজকে খুব হ্যাপি, কারণ আমি আসতে পেরেছি বিশ্ব বাংলা গেটে, যেটা আসার আমার অনেক দিনের ইচ্ছা ছিল। আর ওটা সব থেকে আমার বেশি মানে ভয়ও লাগছে, ভালোও লাগছে যে ওটা 18 তলা উঁচু সমান, মানে ওটা হাওয়াতে আছে, মাটিতে নয়। চলো চলো এক্ষুনি যাওয়া যাক, দেখি। আমাদের পুরো ভারতের মধ্যে এই একটাই ঝুলন্ত রেস্টুরেন্ট। ভাবতে অবাক লাগছে, যখন উঠবো না লিফটে তখন একেবারে ভয় কাজ করবে, আবার ভালো লাগাও কাজ করবে। মানে এখানে যে মানে আসতে পেরেছি না, কেমন একটা ফিল হচ্ছে। ও, তো আমরা এখন গিয়ে দেখলাম এখন টিকিট দেবে না, আমাদের বললো 7টা পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ আমরা ডিনারটাই করবো এখানে। তো চলো এই পাশটায় গিয়ে একটু দেখা যাক ঘুরে। সেই বিশ্ব বাংলা গেট ঝুলন্ত রেস্টুরেন্ট, যেটা অনেক ফেমাস। তুমি কোথায় আছো? দেখো আমি কোথায় আছি, দেখো তো জায়গাটা তো খুব সুন্দর লাগছে। সত্যি এই জিনিসটা অনেক সুন্দর, আমার তো দেখতে খুবই ভালো লাগছে। আর একদমই তার সামনে বিশ্ব বাংলা গেট, সেই ঝুলন্ত রেস্টুরেন্ট। তোমাদের একটা কথা বলি, এই বিশ্ব বাংলা গেটে আসতে হলে কিন্তু 12টায় আসতে হবে, নাহলে 4টের সময় আসতে হবে। 7টার পরে খুলবে, তার আগে কিন্তু খুলবে না, তার আগে টিকিটও দেবে না, আমাদের এখানে ওয়েট করতে হবে। আমরা কিন্তু একদম কাছ থেকে আসি না, আমরা কিন্তু অনেক রাস্তা, মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা রাস্তা জার্নি করে এসেছি। তো গরমে তো পুরো শেষ, তাও এই জায়গাটা আসার পরে না আর কিছু মনেই হচ্ছে না। কি খাবে বলো? কোক, লস্যি? তুমি এখানে এসে লস্যি খাবে? তুমিই তো খাচ্ছ গো, আমি তো নেই। আমি তো খাচ্ছি না, আমি তো একটা নিচ্ছি। হ্যাঁ একটা নিচ্ছি, আমরা দুজন ভাগ করে খাবো, শেয়ার ইজ কেয়ার। একটা লস্যি নিচ্ছি, দুজন এ করে ভাগ করেই খাবো, কারণ আমরা যেখানেই যাই একটা নিয়ে দুজন ভাগ করে খাই। আর লস্যি চলে এসছে, কেমন টেস্ট? কি করবে? তুমি গল্প করো, আমি এটা খাই, ঠিক আছে? কি বলে ও, সব একা খাবে, আমার দিচ্ছে না। তুমি গল্প করছো তাই আমরা বললাম। দুজনেই কিন্তু ভাগ করে খাবো। আর তোমার এই পাশে কি দেখা যাচ্ছে? কি দেখা যাচ্ছে তোমরাই বলো। ড্রিম প্লেস। কখন যে বিশ্ব বাংলা গেটের মধ্যে যাব কি বলবো, এটা একদম আমার একটা ড্রিম প্লেস। ওই জন্য আজকে চলে এসেছি, কিন্তু এখনো ওয়েট করতে হবে। আমরা এখানে এসেছি 5টার সময়, আর সেখান থেকে যেখানে আমাদের টোকেন দেবে আমরা সেখানে দাঁড়িয়ে আছি পুরো 2 ঘন্টা। পুরো 2 ঘন্টা দাঁড়িয়ে আছি। মানে কতটা ভালো লাগছে কি বলবো, আর এর সামনেই দাঁড়িয়ে আছি, কোথাও বসতে ইচ্ছে হচ্ছে না। কখন টোকেন দেবে, কখন আমরা ভেতরে ঢুকতে পারবো। ওপরে কিন্তু বাথরুম নেই, কেউ যেন ভেবো না যে ওপরে গিয়ে বাথরুম করবে। বাথরুম কিন্তু একদম রেস্টুরেন্টের এই পাশে, এই দেখতে পাচ্ছ টয়লেট। আচ্ছা চলো, আমরা ফাইনালি টোকেন পেয়ে গেলাম। ও বাবা, ওফো, আমাদের টোকেন নম্বর 701। ফাইনালি তাহলে কি আমরা যাচ্ছি? ফাইনালি হ্যাঁ, আমরা টোকেন পেয়ে গেছি, এখন আমরা গেটে যাব। আর আমাদের একটা কথা গাইড করে দিল যে উপরে কোনো বাথরুম ওয়াশ কিছুই নেই, পাশে আছে আমাদের বাথরুম ওয়াশের জন্য সাইডে যেতে ও হবে। মাই গড, আই এম সো এক্সাইটেড। তো এখন দেখায় রাতে বিশ্ব বাংলা গেট কেমন আমি দেখায়, বলছি না আমরা একটু আগে সত্যি কি সুন্দর, রাতেই সব থেকে সুন্দর লাগছে। তো আমরা লিফটের মধ্যে ঢুকছি। এখান থেকে ও। ভিউটা দেখবে। কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে, আই এম সো এক্সাইটেড। ও ওফো, দেখো আমরা লিফটে উঠে গেছি। আর খুব লিফট মজা হচ্ছে থেকে কিন্তু। আরে দেখো পুরো বাইরেটা নিউ টাউনটা পুরো দেখা যাচ্ছে ক্লিয়ারলি। কি সুন্দর লাগছে। দেখো আমরা কিন্তু এখন 18 তলা সমান উপরে যাব। কি দারুণ যে লাগছে কি বলবো। ও, ভয় লাগছে, খুব দারুণ লাগছে, খুব দারুণ পুরো লাগছে। ভয় লাগছে তো। ও আমাদের এসে গেছে দেখতে দেখতে। ও আরে চলো 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 চলো।
হ্যাঁ এদিকে চলো। লিসা কেমন লাগছে? খুব ভালো আমরা কিন্তু লাগছে। ফার্স্ট এসছি, এখনো এর মধ্যে কেউ আসেনি, আমরাই না। দুজন প্রথম। উপর থেকে নিউ টাউন শহরটা কি সুন্দর লাগছে দেখুন। ও দারুণ, আমার মিনি কি সুন্দর বলো লিসা। আরে আরে ওলিসা কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও। খুব মজা হচ্ছে খুব। ও দেখো এখানে তোমরা দাঁড়াও, বসতে আমরা পারো। একটুখানি বসি, তুমি আমার একটা হ্যাঁ এই সোফায় তোমরা বসতে পারো। ওফ তো কেমন লাগছে? আলাদাই শান্তি। আর এই পাশের দেয়ালে দেখতে পাচ্ছ, ও কি সুন্দর সুন্দর পেন্টিং করা আছে, ভাই লাভলি। আরে আরে দাঁড়াও দাঁড়াও। এই জানো আমার না কেমন একটা ভয় করছে এই নিচটা দেখে। ওফ নিচের ভিউটা কি বলবো, একেবারে অসাধারণ। ওহো ও আরে এটা কিন্তু টোটালটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা রেস্টুরেন্ট। ও এটা আবার সেলফি জোন। ঘুরেই তো শেষ করা যাচ্ছে না গো। তা তুমি তো প্রথমবার এলে, তা যারা আসবে তাদের কি বলতে চাও? তাদের বলতে চাই তোমরা আর দেরি করো না, তোমরা কালই চলে এসো। কালই চলে এসো, কারণ এরকম জিনিস কলকাতার মধ্যে সত্যি অসাধারণ। এখানে না আসলে কিছুই বুঝতে পারবে না, আসতেই হবে। আর আমরা পুরো প্রথমেই এন্ট্রি নিলাম, এখনও সাফসাফাই চলছে। ও নিউ টাউনটা কি সুন্দর লাগছে দেখুন একবার। আমরা কিন্তু 18 তলা সমান উপরে দাঁড়িয়ে আছি। দেখেন নিচে দিয়ে গাড়িগুলো কি সুন্দর লাগছে। ও মানে যেখানে দুটো সিট আছে সেখানেই বসবো। নাইস নাইস। ঠিক আছে। এই সিটগুলো কিন্তু 4 জনের জন্য, আর যারা 2 জন আসবে তাদের এই যে এই এই এই। তো। এই নিউ টাউন শহরটাকে উপলব্ধি করতে গেলে আপনাদের কিন্তু একবার হলেও এই ঝুলন্ত রেস্টুরেন্ট বা বিশ্ববাংলা রেস্টুরেন্টে আপনাদের আসতে হবে। তবে একটা মজার বিষয়, আমি এই ঝুলন্ত রেস্টুরেন্টের নিচে দিয়ে অনেকবার গিয়েছি, কিন্তু আমি জানিই না যে এটা একটা রেস্টুরেন্ট। আমরা যেগুলো অর্ডার করলাম, এটা চিলি গার্লি নুডলস অ্যান্ড ওর সঙ্গে তন্দুরি চিকেন ফুল, আর সঙ্গে আছে অ্যান্ড কোক অর্ডার করলাম একটা 89, আর একটা ড্রিঙ্কিং ওয়াটার 49। এখানে যদি আসতে চাও সোমবারে কিন্তু এটা বন্ধ থাকে পুরোপুরি, আর সপ্তাহে যে কোনো দিন আসতে পারো। আর এখানে পার হেড 500 টাকা। যদি 2 জন আসো তাহলে মিনিমাম 1000 টাকার অর্ডার করতে হবে। অ্যান্ড যদি ডিনার করতে চাও তাহলে 7টা থেকে 10:30, যদি লাঞ্চ করতে চাও তাহলে 12টা থেকে 4টে। এটাই এখানকার রুলস। আর যে ব্যাগ থাকবে সেটা নিচে থাকবে, কিন্তু ওয়াশরুম নেই, ওয়াশরুম নিচেতে আছে। আর এখানে একটা জিনিস মানে এত ভালো, এখানে ফ্যামিলি নিয়ে এসে সময় কাটাতে চাও, মানে এখানটা না পুরো পিসফুল, নো ক্রাউড, পিসফুল। আর কি চাই ভাই? কি চাই ভাই? ভালো ভালো জিনিস অর্ডার করো, ফ্যামিলির হ্যাঁ। সাথে এনজয় করো। ইয়েস। তো কি অনুভূতি তোমার? আমার অনুভূতিটা মানে আমি বলেও না মানে শেষ করতে পারবো না, বোঝাতে পারবো না। আমার এমন অনুভূতি হচ্ছে, আমার মনে হচ্ছে যে আমি এই জায়গাটায় এতদিন কেন আসিনি। ওলিশা কিন্তু আসতে চাচ্ছিল না, আমি ওকে ইনভাইট করেছি যে চলো বিশ্ববাংলা রেস্টুরেন্টে যাই। খাবার অর্ডার করেছি, ওই জন্য আমরা আধা ঘন্টা বসতে বলেছি, 30 মিনিটের মতো আমরা ওয়েট করছি, দেখা যাক কি হয়, কেমন খাবার হয়, কেমন কি কোয়ালিটি হয়। আর তোমার কি তোমাদের মনে হচ্ছে আমার খাবারের কোয়ালিটি কেমন হবে? খাবারের কোয়ালিটি তো এখনও আসেনি, কিভাবে বলবো? দেখো খাবারের কোয়ালিটি যাই হোক না কেন, এখানে বসে খাওয়া মানে যে খাবারটা এমনিই ভালো লাগবে, সেটা খারাপ হলেও ভালো লাগবে, আর ভালো হলে তো চুমু। সত্যি মানে কি বলবো, একটা আলাদাই অনুভূতি ভিতরে কাজ করছে, যে যে জিনিসটা আমরা দেখেছি এত ফোনে টিভিতে, মানে সেখানে চলে আসলাম, মানে এই অনুভূতিটাই অনেক সুন্দর, তাই না? আমাদের ফুল প্লেট চিকেন তান্দুরি চলে এসছে। ওফ পুলিশা দেখো সার্ভ করছে। শেপের মতো করে সার্ভ করে দেয়, হলো না। তান্দুরি চিকেনটা খেয়ে ট্রাই করছি। অসাধারণ, খুব সুন্দর সত্যি। চিকেনের পিসটাও তেমন দারুণ। পুলিশা কেমন? আমাকে যদি বলো 10-এ কত দেবে, আমি 10-এ 100 দেবো, এত টেস্টি। ও পুলিশা 10-এ 100 দেবে।
ভাবা যায়। হুম, তোমরা যদি বিশ্ব বাংলা গেটে আসো, তোমরা চিকেন তান্দুরিটা ট্রাই করবে, সত্যি দারুণ। ওড়িশা কে খাওয়াচ্ছে এটা, তুমি খাওয়াবে না আমি? এটা এত টেস্ট হয়েছে, তুমি যদি বলো আমাকে খাওয়াতে আমি খাইয়ে দেবো। সব থেকে বড় কথা হচ্ছে এত উঁচু 18 তলার সমান বিল্ডিংয়ের ওপরে বসে খাবার, এই অনুভূতিটাই আলাদা। আর এখানে বসে বসে খাওয়ার এই ভিউটা তো জাস্ট অসাধারণ, ভিউটা দেখাও। আর আমরা ফুল চিকেন করেছিলাম, সেটা চলে এসছে। এখন আমাদের চাউমিন আছে, চিকেন চিলি গার্লিক চাউমিন, সেটা আসবে। কারণ তুমি নিয়ে নেবে, আমি তাড়াতাড়ি না খেলে দেখো ওটা শেষ হয়ে গেছে, আমার এখন একটা পিস আছে, ও নিয়ে নেবে না, সেজন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি যদি ও না খেতে পারে ওরটা নিয়ে নেবো, কারণ আমারটা প্রায় শেষ হয়ে গেছে। আমরা যে নুডলসটা নিয়েছিলাম ওটা ট্রাই করে দেখছি কেমন হয়। এটাও দারুণ, সম্পূর্ণ আলাদা, খুব টেস্টি। তো আমরা ফাইনালি এক্সিট হয়ে গেলাম। কেমন অভিজ্ঞতা হলো ও তোমার? বাবা, পুরো দারুণ, খুব সুন্দর, খাওয়াও যেরকম সুন্দর, ভিউটাও সুন্দর, মানে সব সুন্দর, সব মিলিয়ে গুড। রাতে কিন্তু সেই লাগছে। রাতের ভিউটা আরো বেশি সুন্দর, মানে হ্যাঁ। তোমরা যারা আসতে চাইছো না তারা রাতে এসো। খেলাম এবং খুব মজা করলাম। এখন আমাদের বাড়ি ফিরতে হবে, অনেক রাত হয়ে গেছে। আমরা প্রায় 2 ঘন্টা ছিলাম। বিশ্ব বাংলা গেটটাকে আমরা রেখে চলে যাচ্ছি বাড়িতে। ভিডিওটাকে এখানে শেষ করলাম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে, বাই।